গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি ভীষণ ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি মামুন, আর ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের জন্য। সকালবেলা দেখতে পেলেন আমার হাজব্যান্ড পুজো করছে, আমি তার আগে পুজো করে এসেছিলাম আর তারপর চলে এসেছি ছাদে। দেখুন আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এইদিকে তুলসীতলায় পুজোটা দিয়ে দিয়েছি। এবার ও একটু ক্যামেরা করে দেবে আর আমি তুলে নেব ফুল। বন্ধুরা, ফুলটা আমার আগেই তোলা উচিত ছিল, কিন্তু ওই যে আমি বলেছিলাম মেয়েলি কিছু কারণে আমি কটা দিন পুজো দিতে পারিনি। ঠিক আছে, এর জন্য মাথায় শ্যাম্পু করে, মানে প্রথমে ঘরবাড়ি মুছে বাথরুম পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিন করে তারপর হচ্ছে মাথায় শ্যাম্পু করে তাই একবারে নিচে পুজো দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি ছাদে। কিন্তু আর অন্যান্য দিন কিন্তু আমি যে সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সেই সময় কিন্তু আগে ফুলটা তুলে নিয়ে যাই আমি ছাদে থেকে, হ্যাঁ, বা আমার হাজব্যান্ড তুলে নিয়ে যায়। তো চলুন এই ফুলগুলো তুলে নিচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো রজনীগন্ধার মতন ফুলটা হয়েছে। আমি কি ফুল না নাম জানি না। তা নিচে চলে আসলাম, এই যে আপনাদেরকে আমার ভগবান দর্শন করিয়ে দিচ্ছি। আর ভিডিও শুরুতেই ভগবানদেরকে দর্শন করাতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার ঠাকুর ঘর থেকে আমার ভিডিও শুরু করতে সব থেকে আমার বেশি পছন্দের। বিশ্বাস করুন বন্ধুরা, তা আজকে একটু অন্যরকম, কারণ প্রত্যেক দিন একঘেয়েমি হলে হবে, তার মধ্যে কিছু নতুনত্ব থাকতে হবে, তো নাইলে আপনারা ভালোবাসবেন কি করে আমাকে। তো চলুন আজ যাচ্ছি একটু বাজারে, ঘরের কাজকর্ম সেরে সকালবেলা টিফিন করে তো চলে যাচ্ছি বাজারে। দেখুন আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার হাজব্যান্ডও আছে, আমি কিন্তু আগে আগে যাচ্ছি। ঠিক আছে, তো এবারটা উঠে যাব হচ্ছে মেন রোডে। আর প্রত্যেক দিনই তো গাড়ি করে ঘুরে বেড়াই সব সময়, একটু হেঁটে গেলে বেশ মন্দ হয় না, তাই না? তাই ভাবলাম একটু আমিও আমার বন্ধুদেরকে আমার শহরটা একটু ঘুরিয়ে দেখাই। একটুখানি দেখাতে পেরেছি, তারপরেও আমি জানি আমার বন্ধুদের খুব পছন্দ হবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট কেন করতে বলি, কারণ আপনাদের মূল্যবান মতামতের খুব প্রয়োজন আমার কাছে। আমি ভুল করলাম কি ঠিক করলাম সেটা আপনারাই বিচার করবেন, তাই না? আমি সেই মতোই চলতে সাহায্য করব, ঠিক আছে? তো চলুন, এই দেখুন আমি কিন্তু এবার বাজারে যাচ্ছি। আজকে আপনাদেরকে একটু বাজারটা ঘুরে দেখাবো, যতটুকু পারবো ততটুকুই দেখাবো। আসলে কি, আমি সবার সামনে ক্যামেরা করতে আমার একটু লজ্জাই লাগে, এই আর কি, তাছাড়া কিছু না। এই দেখুন আমি বাজারে ঢুকে গেছি। হ্যাঁ, এই দেখুন দুই পাশ দিয়ে সবজি বাজার। আর এই বাজারটা না বন্ধুরা, অনেকটা জায়গা নিয়ে বাজারটা বসে, মানে অনেক রকম একটা মানে ধরুন একদিকে শাক সবজি, একদিকে আলু পেঁয়াজ রসুন, একদিকে মাছ, একদিকে মাংস, ঠিক আছে? এইভাবে মুদিখানার দোকানগুলোও আছে তার মাঝে মাঝে। হ্যাঁ, এইভাবে বসে, বেশ সুন্দর। আর এই বাজারটা না 2-2:30 পর্যন্ত হয়, তারপর আর হয় না, ঠিক আছে? আর আরেকটা বাজার আছে, সেই বাজারটা একদম রাত অবধি, মানে সকাল থেকে রাত অবধি সেই বাজারটা। কিন্তু এই বাজারটা আবার এমন না, এই বাজারটা হচ্ছে একবেলার বাজার। হ্যাঁ, আর দেখুন কত সবজি, কারণ শীতকালে তো সবজির অভাব নেই, প্রচুর সবজি। আর তারপরে দেখুন বন্ধুরা, চলে এসেছি মাছ বাজারে। সবাই না আমার দিক তাকাচ্ছে, তারপরেও আমি অল্প অল্প করে ভিডিও শ্যুট করেছি, আমি আপনাদেরকে দেখাবো তাই জন্য। ঠিক আছে, দেখুন এই দেখুন সবাই মাছ কাটাকাটি করছে। আমি আবার ঘুরে ঘুরে এই পাশ থেকে এক পাশ থেকে যাচ্ছি, আবার আরেক দিক থেকে বেরিয়ে আরেক দিক থেকে যে আপনাদেরকে একটু দেখাবো, কিন্তু আমি সেই মতো দেখাতে পারিনি। তারপরেও একটু মানে চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু দেখানোর, ঠিক আছে? কারণ বাঁ হাতে ছিল মোবাইলটা, আমার ডান হাতে বাজারের ব্যাগটা ছিল। তো এই দোকান থেকেই আমি মাছটা দেখছিলাম, পাবদা মাছ চিংড়ি মাছ বিক্রি হচ্ছিল। তো তারপর চলে আসলাম বাড়ি বাজার করে, আর বাজারটা আপনাদের একটু পরে দেখাবো। এই দেখুন ছাদে চলে এসেছি। এবার ছাদে এই জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম, যখন আমি ওই যে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়েছি তার আগে, স্নান করতে যাওয়ার মানে স্নান করার সময় সব রাতে ভিজিয়ে রেখেছিলাম। দুটো বিছানার চাদর, মেয়েদের স্কুল ড্রেস, তারপরে আমার হাজব্যান্ডেরও জিন্সের প্যান্ট ট্যান্ট ছিল, বড় মেয়ের ছিল জিন্সের প্যান্ট, ছোটো মেয়ের কিছু জামা কাপড়, সববারই আছে মিলাই মিশাই। আমারও একটা দুটো নাইটি আছে। তো যাই হোক, এই সব মিলাই মিশাই কেচেছি। আর দেখুন এক একটা নিয়ে এসেছি, 2টো গামলা আর 1 বালতি হয়েছে জামা কাপড়, এত জামা কাপড়। আর এই দেখুন আমার ছোটো মেয়ে সাইকেল চালাচ্ছে, ও দিদির সাইকেলটা চালাচ্ছে, ওর সাইকেলটা এখন একটু ছোট হয়ে গেছে। দেখি মেয়েকে একটা সাইকেল কিনে দেওয়া লাগবে, ওই ছাদে একটু একটু চালাই তো এজন্য। আর দেখুন আমার গাছদের একটু দেখিয়ে দিচ্ছি, ছাদটাও একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম।
ঠিক আছে, দেখুন কত জামা কাপড় কেচে দিয়েছি বন্ধুরা, একবারেই কেচে দিলাম। আর তারপরে একটু দম ছাড়িনি, দেখুন মানে মানে নিঃশ্বাস নেওয়ার সময় নেই। ঠিক আছে, এই দেখুন ঝাড় দিয়ে নিচে, কারণ কাল মানে হচ্ছে গতকাল রাতে নিজে নিজে প্ল্যান করে রেখেছি যে হচ্ছে এই কাজগুলো আমি করব, আর ঠিক 5টার মধ্যে শেষ করব। ঠিক আছে, আজকে কিন্তু সমস্ত কাজই একা হাতে। ওই দেখুন আমার ছোটো মেয়ে বড় মেয়ের পরে রেগে গেছে, কি যেন ওই বল ছুঁড়ে মেরেছে এই জন্য। তো এই যে এবারটা এই মানে দোতলা সিঁড়িটা ঝাড় দিয়ে একবারেই একতলায় নেমে গেছিলাম, আর একবারও উঠোন টুঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। ঠিক আছে, তা অত আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি, এই অল্প অল্প করে শেয়ার করেছি। আর দেখুন ঠাকুরের বাসনটা মেজে ঠাকুর ঘরটা মুছে উপর দিয়ে রাখলাম। এইবারটা করব হচ্ছে বাজার ধরবো, কারণ হচ্ছে ওই বাজার ধরলে আর ওই ঠাকুরের বাসনে আমি হাত দিই না, এজন্য আগে ঠাকুরের বাসনটা হচ্ছে মেজে টেজে গুছিয়ে নিয়ে আসলাম। তো চলুন কী কী আনা হয়েছে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এই যে একটা লাল শাকের আটি আনা হয়েছে, সেটা আজ রান্না করব, কারণ রবিবার মাংস করব, আর কিচ্ছু নাই, শুধু লাল শাক হচ্ছে ভাজা করব, আর কিচ্ছু না বন্ধুরা। নিজেই মনে করেছিলাম। আর এই দেখুন আমার হাজব্যান্ডকে বেশ কিছুটা ধনেপাতা আনতে বলেছিলাম, একটা লাউ আনতে বলেছিলাম, ঠিক আছে, আর মুগ ডাল আনতে বলেছিলাম। এটা হচ্ছে সোমবারের বাজার, এটা আমার হাজব্যান্ডকে আর পাঠাবো না। এই দেখুন আমি ওই বেকারির জিনিস ভালো খাই, তো উনি ওই একটা টোস্ট পেয়েছে তাই নিয়ে এসছে আমার জন্য, আর দুটো বড় বড় বেগুন। মানে আগামীকাল সোমবারে ওই ধনেপাতা দিয়ে লাউ দিয়ে আর মুগের ডাল দিয়ে রান্না করব, বেগুন ভাজা আর আলু ভাতেটাতে দেবো। আর যদি মেয়েরা ভাজা টাজা খায় তারপরেও দুই কয় পিস মাংস ওদের জন্য রেখে দেবো আগামীকালের জন্য। আর আমার হাজব্যান্ডের তো সোমবার মঙ্গলবার দুদিনই নিরামিষ। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন মাংসটা ঢালছি। আর ওই যে দেখলেন তো একবারে নিয়ে এসছে আলু পেঁয়াজ রসুন, ওই একবারে নিয়ে আসলে কী হয়, আমার বেশ কিছুটা দিন চলে যায়। হ্যাঁ, এর জন্যে একটু বেশি করে নিয়ে আসে। আর মাংস কিন্তু বন্ধুরা বেশি না আজকে, কারণ আমি আমার হাজব্যান্ডকে বলেছি বেশি মাংস নিয়ে আসবে না, কারণ আজকে খেয়েই তো শেষ করতে পারবো না, কিছুটা যদি থাকে মেয়েরা খেয়ে নেবে, কারণ আমরা তো খাবো না। ঠিক আছে, আর বাসি জিনিস বেশি দিন খাওয়াও মোটেও শরীরের পক্ষে ভালো না, যার জন্য আমি বলছি অল্প করে নিয়ে আসবে। তা বেশ অল্প করেই নিয়ে এসছে, মনে হয় 500 মতো নিয়ে এসেছে মাংস। হ্যাঁ, খাসির মাংস। তারপরে বন্ধুরা ওই সব গুছিয়ে মাংসটা বসাবো, কিন্তু তার আগে সব গুছিয়ে গাছিয়ে রেখে বিছানাটা দেখুন ঝাড়তে চলে এসেছি। তার আগে কিন্তু কম্বল টম্বল ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে গরমের সময় চলে আসছে আস্তে আস্তে, একদিক থেকে ভালো হচ্ছে, কারণ কি ওই কম্বল টম্বল আর ভাঁজ করতে হবে না, এই ভাঁজ করতে গেলে জীবন শেষ হয়ে যায়। হ্যাঁ, 3খানা কম্বল ভাঁজ করতে হয় প্রত্যেকটা দিন। আর এই দেখুন ঘরটা এবারটা গুছিয়ে নিলাম। আর আজকে কোনো ফার্নিচার মুছিনি বন্ধুরা, আগামীকাল মুছবো, কারণ রবিবার মেয়েরা বাড়িতে আছে, যার জন্য কোনো ফার্নিচার কিচ্ছু মুছিনি, তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, ওরা তো খাবে এই কারণে। আর দেখুন বন্ধুরা মাংসটা বসিয়ে দিচ্ছি, তো পুরো রেসিপিটা আপনাদের সাথে আমি আর শেয়ার করিনি, কারণ আগেও আমি আপনাদেরকে অনেকবার খাসির মাংস রান্না দেখিয়েছি, আবার দেখাবো। তো আজকে ওই কারেন্ট চলে গেছিলো, হ্যাঁ, অন্ধকারে, আর পুরোটা আমি শেয়ার করতে পারিনি। এই দেখুন ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো অনেকখানি পেঁয়াজ, কারণ মাংসর অনুযায়ী পেঁয়াজটাই দেবো। দেওয়ার পর তারপরে বাটা দেবো আদা রসুন পেঁয়াজ অল্প একটুখানি, তারপরে আপনার কাঁচা লঙ্কা, জিরে, ধনে, ঠিক আছে, গোলমরিচ 2-4টে একসাথে বেটে নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে মাংসটা রান্না করেছি সুন্দর করে। হ্যাঁ, হালকা হালকা ঝোলও ছিল, খাওয়া লাগবে ভাত দিয়ে, এই কারণে। আর দেখুন আলুটা ভেজে রেখে দিয়েছি। আর বন্ধুরা আলু বেশি দিইনি, ওই একটা করে 2 বেলা আলু হবে সবার, ওইভাবে দিয়েছি। আর 2টো আলু বেশি দিয়েছি, 2 পিস, কারণ মেয়েরা আবার কালকে খাবে এই কারণে। ওই দেখুন পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা হয়নি, এইবারেই দিয়ে দেবো মাংস। আর ওই পেঁয়াজের যা রস বেরোবে ওর দিকেই খাসির মাংস সেদ্ধ হয়ে যাবে। এত দারুণ টেস্ট হয়, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয়। আমরা তো এমনি বাটনা দিয়ে ধরুন মাখিয়ে, অনেকে আছে কাঁচা বাটনা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখে তারপরে রান্না করে, ওটা আমার একটু অপছন্দের, আমি ওই জিনিসটা পছন্দ করি না। আবার অনেকে আছে তেলের পরে ফোড়ন টোড়ন দিয়ে মশলা ভেজে তারপরে মাংস দেয়, এটা আমি করে থাকি, এটা খারাপ লাগে না। কিন্তু এইভাবে না বন্ধুরা বেশ ভালো লাগে, এইভাবে খাসির মাংসটা রান্না করলে। তাহলে পেঁয়াজের যে স্মেলটা আছে না,
ওই মাংসের ভিতরে ঢুকে যায়, দারুণ সুন্দর একটা গন্ধ, এবং খাসির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাই নষ্ট হয়ে যায়, আর খেতেও অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। তো চলুন, এই পাশে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ওইটা হচ্ছে গরম হলে তারপরে দেবো চাল। আর এইদিকে লাল শাক নিয়ে এসছে, দেখুন কীরকম হেজিয়ে গেল, মানে ক্যামেরায় জল চলে গেছিলো এই কারণে, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড বললো কি যে ওই হচ্ছে বারান্দাটাও গুছিয়ে নিয়েছি বন্ধুরা। তা আমার হাজব্যান্ড বললো যে হচ্ছে মামুন ওই শাকটা ধরে একবারে ঝাড়া মেরে ধুয়ে নেবা, হ্যাঁ, গোড়া শুদ্ধ, তারপরে হচ্ছে কাটবা। আমি যে না, আমি হচ্ছে ইয়ে করবো, শাকের গোড়াগুলো ফেলে তারপরে ধুয়ে তারপরে কাটবো। তো তাই করেছি, বালি একটুও লাগেনি, সুন্দর হয়েছে শাকটা। তো বন্ধুরা দেখুন, মাংস কিন্তু আমার হয়ে গেছে। আর বললামই তো আজকে আর শেয়ার করতে পারিনি, কারেন্ট চলে গেছিলো, ঠিক আছে। আর এই কষা মাংস একটু রেখে দিয়েছিলাম 2 পিস, এটা আমি আর আমার ছোটো মেয়ে 1 পিস করে খেয়েছি। আর এই দেখুন বন্ধুরা, লাল শাক ভাজাটা হয়ে গেছে, দারুণ লেগেছে আজকে লাল শাক ভাজা। আর এই যে স্যালাড আর গাজরটা কেটে নিয়েছি, আর ওই যে হচ্ছে ভাত। আর এই দেখুন মানে শনিবারের দিনকে হচ্ছে ওই যে পাবদা মাছ ছিল তাই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারটা সুন্দর করে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে চলে আসলো দুধ, জেঠি দেখি ডাকছে নিচের দিকে, তাই বললাম দাঁড়াও জেঠি যাচ্ছি। তো এই যে যাচ্ছি দুধ আনতে বন্ধুরা এইবারটা, হ্যাঁ, জেঠি আসবে তো দুধ নিয়ে আসতে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো, কারণ এই যে বললাম যে 5টা বাজে ভিডিওটা শেষ করে দেবো। হচ্ছে এরপরে দেখুন আমি একটু বক্তৃতা দেবো, সেটা আপনারা শুনতে পারবেন। তো এই যে জেঠির কাছ থেকে দুধ নিয়ে নিচ্ছি, এইবারটা আমি উপরে চলে যাব, দুধটা ফ্রিজে রেখে দেবো ঢেকে, তারপরে হচ্ছে একটু বসবো। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি সারাদিন আর ক্যামেরার সামনে আপনাদের সাথে আজকে কথা বলতে পারিনি, এই কেবলই আসলাম। এই খাওয়া দাওয়া করেছি, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, কারণ ছাদে গেছিলাম, ছাদে কিছু কাজ ছিল। আপনারা তো সকালে দেখেছেন প্রচুর জামা কাপড় আমি ধুয়েছি, সেগুলো মেলা ছিল, সেগুলো কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু হালকা একটু ভেজা আছে। তো একবারে নিচে আর আনিনি, আজকে আর কাচবো বলছি কেন, আজকে আর ভাঁজ করবো না, কারণ কি আগামীকাল আমি আরেকটুখানি রোদ্রে দেবো। ওইগুলো যেহেতু আমার আলমারিতে তুলতে হবে, বেশ অনেকগুলো জামা কাপড়ই ওখানে যেগুলো আছে, তারপরে বিছানার চাদর আছে, সেগুলো আলমারিতে তুলে গুছিয়ে রাখতে হবে। তার কারণে কালকে আবার একটু রোদ্রে দিয়ে তারপরে নেব, ঠিক আছে। আর এরপর তো সন্ধ্যা হয়ে যাবেই, সন্ধ্যা দিতে হবে। তো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেক দিনই কিন্তু বন্ধুরা এইভাবেই প্ল্যান করে চলি, নইলে একা সংসার, নিজে হাতে সব কিছু করতে হয়, প্ল্যান করে না করলে কিন্তু শেষ করা যাবে না কাজগুলো। তো যাই হোক, আজকে আমি সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্তই এই ভিডিওটা শেষ করছি, ঠিক আছে। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।